এবারে যে বড় খবরের দিকে নজর রাখতে হচ্ছে, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের অভিযোগে এবার উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে একজনকে গ্রেপ্তার করলো পুলিশ। পুলিশে ইতিমধ্যেই কিন্তু যে অভিযুক্ত তাকে ইসলামপুর মহকুমা আদালতে পেশ করবে এমনটা কিন্তু জানা যাচ্ছে। নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্য আর তাতে কিন্তু কড়া অবস্থান পুলিশ। মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশে 24 ঘন্টার মধ্যেই একেবারে অ্যাকশন মোডে পুলিশ। ইতিমধ্যেই গোটা রাজ্য জুড়ে কিন্তু এই নির্দেশের পর, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর গোটা রাজ্য জুড়ে কিন্তু পুলিশের অ্যাকশন শুরু হয়ে গিয়েছে। বেশ কিছু সোশ্যাল মিডিয়ায় পোস্ট যা নেতাজিকে নিয়ে করা হয়েছিল সেই সমস্ত পোস্ট কিন্তু ডিলিট করা হয়েছে বা সরিয়ে নেওয়া হয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে। ইতিমধ্যেই উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এমনটা কিন্তু জানা যাচ্ছে। যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে, যাকে গ্রেপ্তার করা হয়েছে তার নাম কিরণ কুমার দাস। তার বাড়ি উত্তর দিনাজপুরের চাকুলিয়া থানার ঝাড়বাড়ি এলাকায়। আপনারা দেখছেন সেই ছবি। সেই কিরণ কুমার দাস, তার বিরুদ্ধে নেতাজিকে নিয়ে সামাজিক মাধ্যমে কুরুচিকর মন্তব্যের অভিযোগ ছিল। আর মুখ্যমন্ত্রী কিন্তু ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন কোনোভাবেই নেতাজিকে নিয়ে অপমানজনক কথাবার্তা সেগুলো রেয়াত করা হবে না, তা যতই সামাজিক মাধ্যমে হোক না কেন। আর তারপরেই কিন্তু চরম অ্যাকশন মোডে কিন্তু চলে গিয়েছে পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশে 24 ঘন্টার মধ্যেই কড়া অবস্থান পুলিশের। মুখ্যমন্ত্রীর নির্দেশে কড়া অ্যাকশনে পুলিশ। নেতাজিকে নিয়ে অপমানজনক কথা, নেতাজিকে নিয়ে সামাজিক মাধ্যমে অপমানজনক কুরুচিকর মন্তব্য, আর তাতেই উত্তর দিনাজপুরের চাকুলিয়া থেকে গ্রেফতার করা হলো কিরণ কুমার দাসকে। এই বিষয়ে আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অনন্ত সিংহ। অনন্ত, কি আপডেট পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো রূপক, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, গতকাল বুধবারই কিন্তু মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে নেতাজি সুভাষচন্দ্রের বিরুদ্ধে যারা কুরুচিকর মন্তব্য করেছে, সোশ্যাল মিডিয়ায় যারা মন্তব্য করেছে তাদের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেবে। সেই মোতাবেক 24 ঘন্টার মধ্যেই ইসলামপুর পুলিশ কিন্তু কড়া অ্যাকশনে দেখা গেল। চাকুলিয়া থেকে কিরণ কুমার দাস নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজকে মহকুমা আদালতে তোলা হবে। যেটা জানা গেছে, সেই কিরণ কুমার দাস কিন্তু অনন্ত মহারাজের ঘনিষ্ঠ এবং অনন্ত মহারাজ যে দল করেন সেই দল করতেন বলে জানা গেছে। একেবারেই অনন্ত, তাকে কি আজকে আদালতে পেশ করা হচ্ছে এমনটা কিন্তু জানা যাচ্ছে। আর কি এই বিষয়ে প্রশাসনের তরফে কি জানা যাচ্ছে অনন্ত? প্রশাসনিক তরফে জানা যাচ্ছে তাকে ইসলামপুর পুলিশ জেলার সাইবার খান থানার পুলিশ তাকে রাত্রেবেলায় চাকুলিয়া থেকে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে তাকে এখন সাইবার ক্রাইমে নিয়ে আসা হচ্ছে। সাইবার ক্রাইমে তাকে কিছু জিজ্ঞাসাবাদ করার পরে তাকে মেডিকেল করার পর তাকে মহকুমা আদালতে তোলা হবে বলেই জানা গিয়েছে। একেবারে ধন্যবাদ। সঙ্গে থাকুন। নেতাজিকে অপমান কুরুচিকর মন্তব্য, আর তার প্রেক্ষিতেই কিন্তু এই কিরণ কুমার দাসকে, চাকুলিয়ার ঝাড়বাড়ি এলাকার বাসিন্দা কিরণ কুমার দাসকে ইসলামপুর সাইবার ক্রাইম থানার পুলিশ গ্রেপ্তার করেছে এমনটা কিন্তু জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন, বুধবারই নির্দেশ দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কোনো রকম কুরুচিকর মন্তব্য রেয়াত করা হবে না। আর তারপরে কিন্তু এই কড়া অ্যাকশন। আপনারা ইতিমধ্যেই জানেন, অনন্ত মহারাজ থেকে শুরু করে বিজেপির একাধিক নেতা নেত্রীরা তারা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছিলেন বলে অভিযোগ। আর তার প্রেক্ষিতেই কড়া অবস্থানের কথা কিন্তু জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তারপরেই পুলিশের এই কড়া অ্যাকশন। কোনো রকম দল বা কোনো মত সেই সমস্ত কোনো কিছুই কিন্তু থাকছে না। দলমত নির্বিশেষে কিন্তু এই অ্যাকশনের নির্দেশ দেওয়া হয়েছে। আর মুখ্যমন্ত্রীর নির্দেশের 24 ঘন্টার মধ্যেই চাকুলিয়া থেকে গ্রেপ্তার করা হলো কিরণ কুমার দাসকে। তার বাড়ি চাকুলিয়ার ঝাড়বাড়ি এলাকায় বলে জানা যাচ্ছে। তাকে ইতিমধ্যেই পুলিশ ইসলামপুর মহকুমা আদালতে পেশ করতে চলেছে বলে জানা যাচ্ছে। আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছিলেন, এই কিরণ কুমার দাস তিনি অনন্ত মহারাজের যে দল সেই দল করতেন এবং অনন্ত মহারাজের ঘনিষ্ঠ বলেই কিন্তু জানা যাচ্ছে। সুতরাং নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে অপমানজনক কথাবার্তা যা সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বিভিন্ন সূত্র থেকে, সেই বিষয়ে কিন্তু রাজ্য সরকার কোনোভাবেই তা রেয়াত করবে না, তা কিন্তু একটা স্পষ্ট প্রমাণ এতে পাওয়া যাচ্ছে। কার্যত নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য, যে সমালোচনা, তা নিয়ে কিন্তু কড়া অবস্থানে এবার প্রশাসন। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই ধরপাকড় শুরু এবং সামাজিক মাধ্যমে যে সমস্ত
পোস্ট করা হয়েছিল বেশিরভাগই কিন্তু সরিয়ে ফেলা হয়েছে বা ডিলিট করা হয়েছে, এমনটা কিন্তু জানা যাচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখছেন, স্ক্রিনে দেখছেন সেই ছবি, কিরণ কুমার দাসের সেই ছবি। তাকে কিন্তু গ্রেপ্তার করেছে ইসলামপুর সাইবার ক্রাইম থানার পুলিশ। তার বিরুদ্ধে যথোপযুক্ত আইনানুগ ব্যবস্থা নিতে চলেছে পুলিশ, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ভারত টিভি আস্থার আওয়াজ। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছালাত ছালাত। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। ভারত টিভি আস্থার আওয়াজ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।